আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে মৃতরা কখনোই শান্তিতে শায়িত হয় না। তাদের আত্মা, তাদের অভিশাপ চলে আসে মৃত্যুর পরেও। আর এমন জায়গার মধ্যে একটি হলো নরকপুরী, যেখানে ভীতিকর শক্তির অধিকারী দানবরা মানুষের রক্ত পান করতে আসে। এক সময় এক ভয়ঙ্কর অভিশাপ এই গ্রামের সঙ্গে জড়িয়েছিল, যা আজও কেউ কল্পনা করতে পারে না। আমরা সেই অভিশাপের গল্প আজ আপনাদের শোনাব, যা আপনাদের রোমাঞ্চিত করে তুলবে। তাহলে বন্ধুরা, প্রস্তুত হন। আপনি কি এই অভিশাপের রহস্যের মধ্যে প্রবেশ করতে চান? গল্পের জানালা টেলস ফ্রম বিডি আপনাদের আবারও স্বাগত। আমি আরজে আশরাফুল, এবং আজকের গল্পটি এমন একটি গায়ের যা ঐতিহাসিক ভয়াবহতা, অলৌকিক শক্তি এবং নৃশংস দানবদের দখলে ছিল। আজকের গল্পটি শোনার সম্ভবত আপনাদের জীবনের সবচেয়ে ভীতিকর অভিজ্ঞতা হতে চলেছে। ঘটনার শুরু 1785 সাল। একটি শান্ত গ্রাম ছিল, নাম নরকপুরী। গ্রামটি ছিল ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা, আর সেখানকার মানুষরা ছিল নিরহ, সরল। তবে এই গ্রামের গভীরে ছিল এক পুরনো মন্দির, যা লোকমুখে বলা হতো অভিশপ্ত মন্দির। গ্রামের মানুষদের বিশ্বাস ছিল ওই মন্দিরে এক ভয়ানক দানবের আত্মা বন্দী ছিল। বলা হতো প্রতিটি পূর্ণিমার রাতে ওই দানব পৃথিবী জুড়ে বিচরণ করতে আসে। গ্রামের সবচেয়ে বুড়ো ব্যক্তি, বড় মাস্টার, একদিন এক ছোট ছেলেকে বলেছিল, যে রাতে পূর্ণিমা থাকবে, তুমি যদি ওই মন্দিরে একা যাস, কখনোই ফিরে আসবে না। আমি তোমাকে বলছি, ওই মন্দিরে গিয়ে ফিরলে তোমার আত্মা আর কখনোই ফিরে আসবে। ছেলেটি অবশ্য এসব বিশ্বাস করত না। সে কৌতূহলবশত এক রাতে মন্দিরে গিয়ে প্রবেশ করে, কিন্তু রাত গভীর হতেই এমন কিছু করতে থাকে যা কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না। ওই রাতে যখন ছেলেটি মন্দিরের ভিতর প্রবেশ করে, সে প্রথমে কোনো কিছুই লক্ষ্য করতে পারে না, কিন্তু কিছু সময় পরেই সে অনুভব করে এক অবর্ণনীয় ঠান্ডা বাতাস তার চারপাশে। বাতাসের মধ্যে গা ছমছমে আওয়াজ ভেসে আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎই মন্দিরের ভিতর এক ভয়ানক শব্দ ভেসে আসে। একটি আওয়াজ, আমার খাবার, আমার খাবার। ছেলেটি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। তার চোখের সামনে ধীরে ধীরে একটি বিশাল দানবের আকৃতি ফুটে উঠতে থাকে। কালো রক্তলাল চোখ, দাঁতগুলো তীক্ষ্ণ এবং নখগুলো যেন বড় বড় সিন্দুকের মতো। সে দানবটি ধীরে ধীরে এগিয়ে আসে এবং তার কণ্ঠে গম্ভীর কাঁপানো ভয়ঙ্কর আওয়াজ আসে, তুমি আমার খাবার হয়ে যাবে। সে মুহূর্তে ছেলেটি ভয়াবহভাবে দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু দানবটি তার পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ছেলেটি শুনে এক বিশাল আওয়াজ। মন্দিরের প্রবেশদ্বারটি আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই দরজা কখনই খুলবে না, কেননা সেই দানব তার আত্মাকে চিরকাল বন্দী করে ফেলেছে। সকালে গ্রামের লোকেরা জানায়, ওই ছেলেটি আর কখনো ফিরে আসেনি। সেই রাতে গ্রামের পবিত্র মন্দিরটি থেকে এক ভয়ঙ্কর সরগোল শুনে তারা বের হয়ে আসে, কিন্তু মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর গ্রামের সবাই উপলব্ধি করে যে দানবটি একবার জাগ্রত হয়ে গেলে সে আর কখনো শান্ত হবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় মন্দিরটি ধ্বংস করার। তবে এক রাতে গ্রামবাসীরা যখন মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করছিল, তখন তারা বুঝতে পারে আসলে মন্দিরটি একটি শক্তিশালী আত্মা নিয়ন্ত্রিত ছিল, যা তাদের জীবিত থাকতে দেয়নি। তারা কেউ বুঝতে পারে না আসলে কি আত্মার ক্ষমতা ছিল, নাকি দানবের অভিশাপ এক চিরকালীন শাসনে পরিণত হয়েছিল। তাহলে সেই ছেলেটি কি দানবের শিকার হয়েছিল, নাকি এটি ছিল গ্রামের প্রতি এক ভয়াবহ অভিশাপ যা কখনো থামবে না? আপনি কি মনে করেন
নরকপুরী গ্রামে এই আত্মা এবং দানবের শাসন আসলেই সত্য ছিল? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। এটি ছিল সেই গ্রামটির ভয়ানক ইতিহাস, যেখানে দানবরা এখনো রাতে মানুষের আত্মা শিকার করতে আসে। লাইক, কমেন্ট আর শেয়ার করুন, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। আর যদি আপনিও এমন কোনো ভয়ানক অভিজ্ঞতা থেকে থাকেন, তা আমাদের সাথে শেয়ার করুন। আমরা তা শোনার অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।